পদ্মার বুকে চলছে অবৈধভাবে বালু তোলার মহোৎসব, আর এই বালু উত্তোলন ঘিরে এমন মহড়া নিত্যদিনকার। তথ্য বলছে, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী ও পাবনা অঞ্চল দিয়ে প্রবাহিত পদ্মায় সরকারি ইজারা দেয়া বালু মহাল মাত্র 2টি। অথচ সারাঘাট, ডিগ্রির চর, চরভবানীপুর, ফিলিপনগর, আবেগের ঘাটসহ বেশ কয়েকটি চর থেকে কোটি কোটি টাকার বালু বিক্রির অভিযোগ উঠেছে। পথের মাঝে আসলে পারে ওই পার ঈশ্বরদীর লোকজন আইসা কিছু আমার অবৈধ দেখায়, অস্ত্র মস্ত্র দেখায়, মারধর করে আমার টাকা পয়সাগুলি কেড়ে লিছে আর কি। হরিপুর চরে মানে অবৈধ চর, তো ওই আমরা ওখান থেকে যাই না দিয়ে আমার মারধর করে। আমরা চাই যে যেন শান্তি হয়, গরিব মানুষ যেন ওই বৈধ চর থেকে বালু নিয়ে আসে, তাতে ওই ঠিক মতো চলাফেরা করে। রমরমা এমন বালু বাণিজ্য ঘিরে চলে আধিপত্যের লড়াই, আর এই দ্বন্দ্বের বলীও হয়েছেন বেশ কয়েকজন। এর নেপথ্যে কারা? স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের দাপটে মুখ খোলেন না বেশিরভাগ মানুষ। আমরা তো মুখ চিনি না, কিন্তু পিন্টুর লোকজন শুনেছি, কিন্তু আমরা তো দেখিনি, দেখতে পারিনি। আর আমরা তো চিনি, আমরা নদীর থাকি, আমরা কাজ করতে খাই, আর আমরা এই তেলে খুব অশান্তির মধ্যে আছি। টলি বিশ্বাস এই অবৈধ চর লাগাইছি, হলে বালু যদি না আনি তাহলে আমার মারধর করে, আমরা যাই হলো ডাকের চরে। এর পিছনে কারা আছে এটাই আমাদের কাছে, প্রশাসনের কাছে দাবি থাকবে। ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ইজারাদাররা। অবজেকশন দিয়েছে, লিখিত অভিযোগ করেছে, তারপরে হরিপুরে ওইখানে টনি বিশ্বাস, জাকারিয়া পিন্টু, ওরা আবার ওইখানে হরিপুরের ওইখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের কাছে বিআইডব্লিউটি এর সুনির্দিষ্ট পরিষ্কারভাবে তাদেরকে চিঠি করে উল্লেখ করেছে, তারপরে কোনো ব্যবস্থা নেয়নি। গত 10 নভেম্বর অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে চিঠি দেয় বিআইডব্লিউটিএ। এরপর পুরনো সেই আশার বাণী শুনিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। চিঠির আলোকে আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নদীতে তৎপর আছি। কেউ অবৈধভাবে বালি তুলতে পারবে না। ওখানে চিঠিতে একটা রিটের কথা বলা হয়েছিল, রিট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ওই চিঠিটা সরাসরি বলা আছে বালি উত্তোলনের কোনো পারমিশন কারণ নাই, যেভাবে যারা তুলছে সেটা অবৈধ, এদের আমাদের অভিযান চলবে। অবৈধভাবে বালু তোলায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ছে ভাঙনের তীব্রতা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।